হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে এসে গেছি সকাল সকাল। বন্ধুরা, তোমরা যে যেখানে আছো, ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। চলো, উজ্জ্বল ঝকঝকের দিনের শেষ শুরুতেই তোমাদের আজকে ব্লগটা আমি শুরু করছি। দেখো বন্ধুরা, যুদ্ধ শুরু হয়ে গেছে, রোজ দিনকার কথা। দেখো সব কিছু দেখো সরিয়ে সরিয়ে কেমন আমি ঝাড়ুটা লাগিয়ে নিচ্ছি। এবার দেখো আমি ঝাড়ুটা লাগিয়ে নেবো। ওই যে বৃষ্টি হয়েছে, যার জন্য গ্যাসের তলাতে জলটা জমে গেছে। ঝাড়ু দিয়ে জলটাকে আমি বাইরে একটু করে ঝাড়ুটা লাগিয়ে দিলাম। এদিকে দেখো আমার বাকুলটাও ঝাড় দেওয়া হয়ে গেল। এবার আমি গেটের সামনেটা ঝাড় দিয়ে দেবো। ঝাড়ুটা দিয়ে তারপরে বাকিটা আমি সামনে সাইড পিছন করে তারপরে আমি ঝাড়ুটা লাগিয়ে নেবো। এদিকে দেখো আমি ঝাড়ুটা লাগাচ্ছি, ওরা আবার পড়তেও এসে গেছে। আজ একটু বেলাও হয়েছে জানো তো, আমার রান্না কাজ সারতে বেশ বেলা হয়ে গেছে। শরীরটা বেশ ভালো না গো, যার জন্য একটু কাজ সারতে আমার লেট হচ্ছে। আর এদিকে দেখো ওরা পড়তেও এসে গেছে। আর এদিকে দেখো পড়তে এসে গেছে, আর আমি ঘরের পিছনটাতেও আমি ঝাড়ুটা লাগিয়ে নিচ্ছি। আমার বাড়ির সামনেটা ঝাড়ু লাগানো হয়ে গেছে, এবার আমি পিছনটা এসে গেছি। অনেকটা ঝাড়ু দিতে হয় জানো তো, এক হাতে এতক্ষণ ঝাড়ু দিচ্ছিলাম আর পেরে উঠতে পারছি না। এবার আমি দু হাতে মিলে ঝাড়ুটা ধরেছি, দু হাতে মিলে ধরে করে নেবো, ঝাড়ুটা দিয়ে দেবো। এদিকে ঝাড়ু লাগানো হয়ে গেছে। ওই যে অল্প কটা বাসন পড়েছে, ওগুলোকে আমি ধুয়ে মেজে নেবো। কেন বলো তো, কালকে যেন দুপুরবেলা যে রান্নাটা ছিল সেটাই খাওয়া হয়েছে, রাত্রিবেলা আলাদা করে কিছু রান্না বান্না হয়নি। সেই জন্য আজকে বাসনটা পড়ে গেছে অল্প কটা। কথা বলতে বলতে বাসনগুলোকে মেজে নিয়েছি, এবার আমি ধুয়ে নেবো। জানো বন্ধুরা, আমাদের কলেতেই সব কিছু করতে হয়, কারণ আমাদের পুকুর নেই তো, যার জন্য আমাদের কলের মধ্যেই সব কিছু ধোয়াধুয়ি করতে হয়। আর আমাদের জল নষ্ট হলেও কিছু করার নেই, কেননা পুকুর নেই যে আমাদের। আর এদিকে দেখো বাসন কটাকেও আমি কথা বলতে বলতে ধুয়ে নিয়েছি। এবার আমি বাকি কাজগুলো আমি করে নেবো, তোমরা আমার সাথে থেকো। আর এদিকে দেখো বাসন কটাকে ধুয়ে নিয়ে আমি এসে গেছি ঠাকুরতলা পোছা দিতে। ঠাকুরতলাটা আমি পোছাটা দিয়ে দেবো। এদিকে মেঘলা জানো তো বন্ধুরা, যার জন্য সব জানালা দরজাগুলো খুলে দিচ্ছি, মেঘলা হয়ে রয়েছে। আর দেখো ঠাকুরতলাটা পোছা দিয়ে দিয়েছি। কেন জানো তো, বাতাসা দেওয়া হয় আর খুব পিঁমড়ে হয় জানো তো, সেই কালো কালো পিঁমড়েগুলো হয় না, ওই পিঁমড়েগুলো প্রচুর বিরক্ত করে। ওই একটা একটা করে মারতে হয়, একটা একটা করে সাইডে মরে পড়ে থাকে, সেইগুলোকেও সব পরিষ্কার করে ওখানে তো আর ঝাড়ু দেওয়া যাবে না, ওই হাতে করে করে কাপড় ছেঁড়া করে বের করাতে হয়, যার জন্য দেরি হয় পোছা দিতে। এদিকে দেখো কথা বলতে বলতে আমার ঠাকুরতলাটা পোছা দেওয়া হয়ে গেছে। এবার ওই যে দেখতে পাচ্ছ তুলসী মঞ্চটা আমার ছাদের মধ্যেই রয়েছে, তোমরা রোজ দেখো যেমন আমি ঠাকুরতলায় জল দিই, ওটাকেও আমি জল দিয়ে পুজো করে দেবো। এবার দেখো আমার ঠাকুরতলাটা জল দেওয়া হয়ে গেছে। এবার কি বলো তো, ঠাকুরের যে তুলসী পাতাগুলোকে পড়ে ওইগুলো কি করি, হাতে করে জড়ো করে নিয়ে আবার বাইরে ফেলি, নাহলে ছাদের মধ্যে থাকলে পরে পায়ের মধ্যে মারানো হবে জানো তো, যার জন্য আমি পোছা দিয়ে বা জল দিয়ে তুলসী পাতাগুলো যে ঝরে যায় সেইগুলোকে আমি কি করি, হাতে করে তুলে ফেলে দিই। এদিকে দেখো ঝাড়ু পোছাগুলোকেও করে নিয়েছি, করে নিয়ে কৃষ্ণনগর যাবো বলে বা বাজারে যাবো বলে বেরিয়ে পড়েছি। ওই যে যা একটা ও রেডি হয়ে চলে এসেছে, এবার আমিও রেডি হচ্ছি। আর এদিকে সৌমিলিও রেডি হচ্ছে, ও আমার সাথে যাবে। এই দেখো সব জায়গা মিলে আমরা রেডি হয়ে পড়েছি, বাজারে যাব। আর একটা যে রয়েছে ও যাবে একটু কুটুম বাড়িতে, আর আমরা দুজনে যে যাচ্ছি আমরা যাব একটু বাজারে বাজার করতে। বাজার বলতে একটু সবজি বাজার একটু অল্প নিয়ে নেবো। আর এই যে সবজি যে বললাম রাখি পরাবে দাদাদেরকে, রাখি কিনতে যাচ্ছি। এই দেখো রাখি কটাও কিনে নিয়েছি, কিনে নিয়ে এবার বাকি আর যেটা কেনা রয়েছে সেগুলো তোমরা একটু দেখে নাও। এই দেখো অ্যাকোরিয়ামে মাছ জানো তো, তোমাদেরকে দেখানো হয় না বন্ধুরা, জানো তো একটা মাছ মারা গেছে, তোমাদেরকে দেখাতে পারিনি। সেই মাছটার জন্য ভাবি যেন অ্যাকোরিয়ামটা যেন ফাঁকা ফাঁকা লাগবে, যার জন্য দুটো মাছও আমি নিয়ে নিয়েছি। বন্ধুরা এইভাবে বাজার থেকে এলাম, এখন কত বাজে জানো, একটা। এসে স্নান টান করলাম, করে যে ভাত বসাচ্ছি। দুদিন সৌমিলির জন্য রাখি কিনতে, দাদুকে রাখি পরাবে, রাখি কিনতে গেছিলাম। এখন বসাবো আলু সেদ্ধ ভাত, আর মাছ নিয়েছি, মাছ কটা ভাজা। চলো বন্ধুরা বসিয়ে দিই ভাতটা গ্যাসের মধ্যে।
যে বন্ধুরা 2:30, 2:15। দেখো এই যে প্রেসার ভাত করলাম দেখেছো, এই যে আলু সেদ্ধ আর যে মাছ নিয়ে এসেছিলাম জানো তো, খয়রা মাছ কি ইলিশ মাছ বুঝতে পারছি না, খুব একটা টেস্ট নেই, তাহলেও খুব একটা বলবো না, মোটামুটি খেতে ভালোই লাগছে। আলু সেদ্ধ ভাত আর ওই যে ইলিশ মাছটাকে ভাপা করেছি। চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই। চলো ব্লগটা বেশি বড় করছি না বন্ধুরা, তো এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আমার পাশে থেকো, সাথে থেকো, শেয়ার করতে একদম ভুলবে না। চলো বন্ধুরা সবাই সুস্থ থেকো। এখনো মতো আমি বিদায় নিলাম, আবার তোমার সাথে দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা।